الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী গো তোমার সবটি নামাই দেব, সবটি নামাই দেন। আমি আল্লাহর ওলি হওয়া যায়। নামাই দেব, সবটি কাতার প্রবাসী রুমন মিয়া তার মা বাবার লাগি 500 টাকা দিয়েছেন। সবাই বলে মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যারা দান করছে পিতামাতার উদ্দেশ্যে তার পিতামাতাকে জান্নাতে নসিব করুন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جامع على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس. عن أبي موسى رضي الله تعالى قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت. আমাকে সময় দেওয়া হয়েছে 30 মিনিট। 8টার সময় আমি মাইক ছেড়ে দেবো। আমি 1 মিনিট বিষয় করতে পারবো, কম বলবো না। কিন্তু আমি জমিনে আল্লাহ কোরআন এবং হাদিস বাংলার জমিনে প্রচার করতে চাইবো। উলামায়ে কেরাম দিন দিন বাড়তেছে, হক্কানি উলামায়ে কেরাম বাড়তে হবে। যেটা বলা হবে না, আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করতে হবে। সুতরাং যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন, মেহরবানি করে আজকে মোল্লাবাড়ি জান্নাতের বাগান সাজানো হচ্ছে এবং পর্দা দ্বারা মহিলাদেরকে পর্দা দ্বারা দেখা যাচ্ছে একমাত্র কোরআন এবং হাদিসের বাণী প্রচার করার জন্য তারা মজবুর এবং ফকিরে কষ্ট করে হবিগঞ্জ থেকে মিডিয়া এনেছে। এখানে প্রধানত আসবেন আল্লামা আব্দুল মজিদ পীর মুফতি সাহেব। আপনারা মেহরবানি করে মসজিদে মূল্যবানের মাহফিলে প্যান্ডেলে চলে আসেন। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে দুনিয়া তেলাওয়াত করছি এবং হাদিস শরীফ থেকে দুনিয়া হাদিস তেলাওয়াত করেছি। হাদিস কি হচ্ছে জিকিরের বিষয়, জিকির সম্পর্কে হাদিস। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. দেখেন আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ইমানদার, কে ইমানদার দেখেন, আমানু যারা আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা সৎ কাজ করে এবং অসৎ কাজে নিষেধ করে। কথাটি আমার নয়, আল্লাহর, স্বয়ং আল্লাহর। والذين آمنوا وعملوا الصالحات যারা সৎ কাজ করে এবং অসৎ কাজে নিষেধ করে। এবং সৎ কাজ কি? ভালো কাজ কি? নামাজ ভালো কাজ। আপনি জবান থেকে জিহ্বাটা ভালো কথা বলবেন, ওইটাই ভালো কাজ। ওই সব নর এবং নারীকে আমার আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন, ওলিয়া আল্লাহ ভালোবাসেন। উলাইকা আসহাবুল জান্নাহ, উলাইকা শব্দের অর্থ হচ্ছে ওই সকল লোককে আমার আল্লাহ জান্নাত দেবেন। উলাইকা আসহাবুল জান্নাহ, ওই সকল নর এবং নারী জান্নাতে থাকবে যারা আল্লাহর কুরআন মানে, রাসূলের হাদিস মানে, রাসূলের কথা অনুযায়ী মানে চলে এই দুনিয়ার জমিনে। এখন নামাজ হচ্ছে ভালো কাজ। আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, আর হজ হচ্ছে অর্থের বিষয়। আপনি সবসময় জবান দিয়ে ভালো কথা বলতে হবে। হুম ফিহা খালিদুন, যারা আল্লাহর কুরআনের আদেশ এবং নিষেধ মানবে তারাই জান্নাত পাবে। আর জান্নাত হচ্ছে শান্তির জায়গা। আমি কিন্তু সময় অল্প, কিন্তু আমি কোরআনের আয়াত ব্যাখ্যা করলে, একটাই আয়াত ব্যাখ্যা করলে আধা ঘন্টা চলে যাবে। আমি বেশি ব্যাখ্যা করবো না। সুতরাং আমার মা বাবারা, পর্দা আমার বোনেরা, গভীর মনোযোগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দেখেন আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে পুরো আয়াতের ব্যাখ্যাটা আমি যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার মুমিনগণ, নর এবং নারী মুমিনগণ, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সালাত শব্দের অর্থ নামাজ। তোমরা যে নামাজ পড়ো, রুকু সিজদা করো, তা ভালোভাবে করতে হবে। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম কে বলো, সুন্দরভাবে বলতে হবে। এখন কেউ কেউ আছে সুবহান রাব্বিল আলা একবার বলে, সুবহান রাব্বিল আযীম একবার বলে, তাহলে হবে না। মাসালাতে যদি কুরআন নাযিল করা যে মাসালা, সেই মাসালা সঠিক অনেক গভীর মনোযোগ। মরিবরা ফতোয়া জমিনে চলতেছে, অনেক আলেম ওলামারা ওয়াজ করে, ইউটিউবে প্রচার করে, কিন্তু ওয়াঙ্গরা হাদিস মারে। কোরআন নাযিল করা মাসালা করে, সেই মাসালা সঠিক। আপনাকে সুবহান রাব্বিল আলা তিনবার পড়তে হবে, পাঁচবার পড়তে হবে, সাতবার পড়তে হবে। আপনি পিছিয়ে পড়তে পারবেন, তবে সুন্দরভাবে বলতে হবে, ভালোভাবে বলতে হবে। সুবহান রাব্বিল আযীম আপনি সুন্দরভাবে, আপনি তিনবার বলেন, পাঁচবার বলেন, আপনার নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ দিনের শেষে ধৈর্য সহকারে আওয়াজ করতে হবে। অনেক মানুষ রুকুর থেকে শুনে দাঁড়ায় না, সেই নামাজ হয় না, আকাশে যায় না, সেই নামাজ আপনার ঘরের টিনের উপর পর্যন্ত যায় না। সুতরাং আপনি যখন নামাজ পড়বেন, তখন আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বেন, রুকু সিজদা ভালোভাবে করবেন। রুকু সিজদা যদি আপনি ভালোভাবে করেন, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। వాదారం బోరు ముందు సేగలేదంట టైం సోప్ అమ్మా ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য সহকারে নামাজ আদায় করে আমি তাদেরকে কি পছন্দ করি, ভালোবাসি। আর যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। সুতরাং পর্দায় মা বোনেরা এবং যুবক ভাইরা, আপনি যখন মসজিদে যাবেন তখন সুন্দরভাবে রুকু সিজদা আদায় করবেন। রুকু থেকে সুন্দরভাবে দাঁড়াবেন, সুন্দর দাঁড়াবেন, আপনার হাত দূরে ছেড়ে রাখবেন।
যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় ওই ব্যক্তি যদি আল্লাহকে না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেখে। সুতরাং আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন আপনি সেটা ভাববেন আমার আল্লাহ আমাকে দেখেন না, আমার আল্লাহ আমাকে দেখেন, আমি আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। সবসময় অন্তরের মধ্যে আপনি এই কথাটি রাখবেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যদিও আল্লাহকে দেখি না কিন্তু আমার আল্লাহ এবং রাসূল দেখতেছেন। সুতরাং আপনি সুন্দরভাবে নামাজ আদায় করবেন। গভীর মনোযোগ। قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত الشيطان جاثم على قلب আদম সন্তানের অন্তরের মধ্যে শয়তান বসে যায়। অর্থাৎ আদম সন্তান যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলা থেকে গাফেল হয়ে যায়, অর্থাৎ জিকির করে না, তখন আদম সন্তানের কলবের মধ্যে এই কলবকে আবার কেউ কেউ মনে করে থাকেন কলব তো অন্তর মন। আদম সন্তান যখন আমরা কেউ কেউ আবার আসলেন শেষ উম্মত, আদম সন্তান যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, জিকির করে না, তখন তার কলবের মধ্যে শয়তান এসে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। ফাইযা যাকাল্লাহ খালাস ওয়াইযা গাফালা ওয়াসওয়াস। আর যে ব্যক্তি যে আদম সন্তান আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলা জিকির করে, ওই ব্যক্তিকে শয়তান কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তান ভ্রমে তার ক্রোধ থেকে দূর চলে যায়। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, আল্লাহু এটা জিকির, ইল্লাল্লাহ এটা জিকির। আবার আপনি তাসবিহ করতে পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার আপনি বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবসময় আপনাকে আল্লাহ রাসূল বলেছেন আপনার জিহ্বাকে একমাত্র আল্লাহর জিকির দ্বারা স্মরণ করতে থাকতে হবে। আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাহা কিছু করেন, আপনাকে একমাত্র আল্লাহর জিকির দ্বারা জিহ্বাকে জারি রাখতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। সেটা হচ্ছে আল্লাহর জিকির, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা। যখন আপনি জিকির করবেন না তখন শয়তান আপনার কলবে মধ্যে এসে কালো দাগ দেবে। কালো দাগ বলতে আমরা বুঝি গুনাহ। যখন আদম সন্তান আল্লাহ তাআলাকে ভুলে যায়, কাফের হয়ে যায়, তখন শয়তান তার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে। এখন কেউ কেউ বলতে পারেন কুমন্ত্রণা শয়তান কিভাবে দেয়, ওয়াসওয়াসা কিভাবে দেয়। আমি একটি উদাহরণ দিচ্ছি, কুমন্ত্রণার উদাহরণ দিচ্ছি। দেখেন শরীয়তের উদাহরণ। যেমন আপনার এলাকাতে যার 3 তলা বিল্ডিং আছে, আপনার ছোট ঘর আছে, অনেক টিনের ঘর আছে, শয়তান অন্তরের মধ্যে দেবে
ওই ব্যক্তির মোটর সাইকেল আছে, তোর মোটর সাইকেল নেই। ওই ব্যক্তির 3 তলা বিল্ডিং আছে, কিন্তু তোর 3 তলা বিল্ডিং নেই, তোর টিনের ঘর। শয়তান আপনাকে লোভ দেখাবে। এটা হচ্ছে কুমন্তরা, শয়তানের কুমন্তরা। এই কুমন্তরা থেকে বাঁচতে আল্লাহর রাসূল ব্যাখ্যা দিয়ে গেছেন, হাদিসের ব্যাখ্যা দিয়ে গেছেন। আপনাকে সবসময় জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি জিকির করেন তাহলে শয়তান আপনার কোনো উদ্দেশ্য না, ক্রোধের মধ্যে দূরে চলে যাবে। আর যখন আপনি জিকির করবেন না, তখন শয়তান আপনার ক্রোধের মধ্যে এসে অন্তরের মধ্যে ঢুকা দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন মজলিসের মধ্যে, সমাবেশের মধ্যে যদি লোকগণ একত্র হয় আর আলোচনা করে, সেই মজলিসের মধ্যে যদি জিকির হয় না অথবা আল্লাহর রাসূলের কোন দরুদ শরীফ পড়া হয় না, ওই সকল লোক, সমাবেশের সকল লোককে বলছেন, ওই সমাবেশের সকল লোক কাদার সমতুল্য। বুঝলেন? গভীর মনোযোগ, হাদিস কোরআন বুঝার চেষ্টা করবেন। গভীর মনোযোগ। কোন মজলিসের মধ্যে 100 জন লোক, 50 জন লোক বসে সমাবেশ করলো, বৈঠক করলো, কিন্তু সেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির নেই। রাসূল বলেছেন আল্লাহর জিকির নেই, কোন দরুদ শরীফ নেই। ওই সমস্ত দল লোকগুলো গাধার সমতুল্য। আমি এদিকে ব্যাখ্যা যাব না, আরেকটা আমি বলতেছি। النبي موسى رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت. حضرت আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা মাদ্রাসায় আলিম ফাজিল দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদা, আবু সাঈদ খুদরি এবং আবু মুসা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওই ব্যক্তি জানালের কথা নেই যারা 9 10 পড়েছে, আলিম ফাজিল কালিম পড়েছে। কত খুশি হয়েছে। قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه, যে ব্যক্তি তার প্রতিপালক, রাব্বা শব্দের অর্থ এখানে হচ্ছে প্রতিপালক। আমরা বলি আল্লাহ, একই সেন্টেন্স। এটাই আমি যাব না, আমি কামার ক্রিটিকের মধ্যে বা বাংলা ব্যাকরণের মধ্যে অনেক সময় ছাত্রদেরকে পড়াই। রাব্বা শব্দের অর্থ, রাব্বা শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক অর্থাৎ আল্লাহ। দুই ব্যক্তি একত্রিত হলো, কিন্তু এক ব্যক্তি জিকির করল, আরেক ব্যক্তি জিকির করল না, তাদের সমতুল্য হচ্ছে, দেখেন, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, দুই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করল, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জীবিত, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কি জীবিত। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করল না, তার প্রতিপালকের জিকির করল না, সে ব্যক্তি মৃত। এখন অনেকে বলতে পারবে মৃত মানুষ কবরে থাকে, দুনিয়ার জন্য মৃত মানুষ কবরে আছে, অনেকে ঘুমিয়ে আছে এখনো। মাসাল হাইয়্যি ওয়াল মাইয়িত, মাইয়িত শব্দ অর্থ কি মৃত। এটা আলমিশা। যে ব্যক্তি জিকির করল আর যে ব্যক্তি জিকির করল না, আল্লাহ তাআলার নিকট
পার্থক্য হচ্ছে জীবিত এবং মৃত। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা ইয়াদ করতেছে জিহ্বা দ্বারা, আরবিতে বলা হয় লিসান। যারা মাদ্রাসা পড়েছেন বা দারুল পড়েছেন, লিসান শব্দ হচ্ছে আরবিতে কোরআনের ভাষা। লিসান তো আরবি, আর বাংলাতে বলা হয় জিহ্বা। আমার কিতাবের মধ্যে এগুলো লেখা আছে লিসান আরবি আর বাংলাতে জিহ্বা, ইংলিশে লিখে দিয়েছি। কারণ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলা জিকির করলো সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট জীবিত, আর যে ব্যক্তি জিকির করলো না সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট মৃত। এখন আমরা অনেকে আল্লাহ তাআলাকে ভুলে যান, আল্লাহ তাআলার জিকির করার ইচ্ছা করে যায় না। কারণ শয়তান আমাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে কালো দাগ দিয়েছে। এই গুনাহ গাফলতের কারণে আমাদের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে আছে। বিদায় আমরা আজকাল কোরআন এবং হাদিস থেকে আল্লাহর জিকির থেকে অনেক দূরে সরে আছি, অনেক দূরে আছে। সুতরাং আমরা সবসময় আল্লাহ তাআলাকে জিকির করে ইয়াদ করব। জিকিরের মাধ্যমে আপনার অন্তরের কলব পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি জিকির করেন তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার প্রতি সবসময় খুশি থাকবেন। আপনি ব্যবসা ক্ষেত্রের মধ্যে জিকির করতে পারবেন, জিকির করতে পারবেন, হেঁটে যান আপনি জিকির করতে পারবেন। আপনার শরীর যদি পবিত্র থাকে আর যদি আপনার ওজনও থাকে, আপনি আল্লাহর জিকির করতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবেন। এই জিকিরটা আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে ওই ব্যক্তির জন্য 7 আসমান 7 জমি তুল্য সওয়াব লেখা হইবে। শুনছেন? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, জিকিরের কি ফজিলত, জিকিরের কি ফজিলত। আপনি যদি জিকির করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, যে ব্যক্তি জিকির করবে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নিকট আলোচনা করবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে ব্যক্তি আল্লাহ তাআলা জিকির করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইয়াদ করেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা জিকির করে না আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইয়াদ করেন না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে ব্যক্তি আমাকে স্মরণ করবে আমিও ওই ব্যক্তিকে স্মরণ করব। আল্লাহ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কারণ কোরআন তো আল্লাহর বাণী। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বেশি বেশি করে স্মরণ করবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে না আল্লাহ তাআলাকে স্মরণ করবেন না। আর কোন বস্তু যদি জিকির হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আকাশের মধ্যে ফেরেশতাদের সাথে আলোচনা করেন। ওই ব্যক্তি ওই মজলিসটা আমার জিকির দ্বারা পরিবেশন করতেছে, তারা আমার জিকির দ্বারা আমাকে স্মরণ করতেছে। হ্যাঁ আমার ফেরেশতারা দেখো ওই মজলিসের লোকেরা আমাকে ইয়াদ করতেছে জিকির দ্বারা। আজকাল আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে কাজ করার মধ্যে দোকানপাটে বসে থাকি, কিন্তু জবান দিয়া জিহ্বা দ্বারা আল্লাহ তাআলার জিকির করি না। জিহ্বাটাকে আমরা অপচয়, খারাপ কাজে, মন্দ কাজে ব্যবহার করি, জিহ্বা দ্বারা জিকির করি না। যে জিকির করলে আপনাকে 7 আসমান 7 জমিন তুল্য সওয়াব হবে, সে জিকির আমরা করতে চাই না। আমরা জিহ্বা দ্বারা অনর্থক অপ্রয়োজন কথা বলার জন্য আগ্রহ। বাবারা, এই জিহ্বা আপনাকে জান্নাতে নেবে আবার জাহান্নামে নেবে।
সুতরাং আপনি দুনিয়ার জমিনে কত বছর বাঁচবেন? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর? এখন যারা জন্ম নিতেছেন, আমি জ্ঞান দিতে পারবো, জ্ঞান দিতে পারবো। 2025 সালে যারা জন্ম নিয়েছেন তারা 100 বছর কখনো বাঁচবেন না। তাহলে এই দুনিয়ার জমির মুসাফির কারা? সুতরাং আপনাকে জবান দ্বারা সবসময় ভালো কথা বলবেন, জবান জিহ্বা দ্বারা আপনি সবসময় ভালো কথা বলবেন, সৎ কাজের আদেশ করবেন আর অসৎ কাজে নিষেধ করবেন। আপনি যদি একটি সৎ কাজ করেন, সৎ কাজের মধ্যে والذاكرين الله كثيرا والذاكرات যে নর এবং নারী আল্লাহ তাআলা বেশি বেশি করে জিকির করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি বেশি করে ইয়াদ করে। সুতরাং হে মুসলমান, হে বিশ্বের মুসলমান, নর এবং নারী, আপনারা জিহ্বা দ্বারা অর্থাৎ লিসান দ্বারা সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ইয়াদ করবেন, জিকির করবেন। জিকিরের অনেক ফজিলত আমার পরে বক্তব্য নিয়ে আসে, আমি দোয়া করবো। আর যে গুনাহ হয় গাফলের কারণে, আমাদের যে গুনাহ হয় গাফলতের কারণে, সেই গুনাহটি মাফ হয় একমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লে বেশি করে। আস্তাগফিরুল্লাহর কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আর জিকিরের কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই গুনাহকে মাফ করতে হলে প্রত্যেকটি জিনিস পরিষ্কার করার জন্য একটি ব্রাশ থাকে, আর আপনার কলমের অন্তরের পরিষ্কারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দিয়েছেন, জিকির আর আস্তাগফিরুল্লাহ। এই দুটি জিনিস আপনার অন্তরের কলম পরিষ্কার হবে। এই দুনিয়ার চোখ, চামড়ার চোখ, এটা সঠিক চোখ না। অনেকে বলবেন চোখ সঠিক না, ইম্পসিবল, কখনো না। জ্ঞান দিতে পারবো কোরআন দ্বারা। এই চামড়ার চোখ আল্লাহ দিয়েছেন, এই চামড়ার চোখ। আসল চোখ হচ্ছে আপনার কলমের চোখ, অন্তরের চোখ। যেদিন আপনার অন্তরের চক্ষু খুলে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন দুনিয়া কি আর আখিরাত কি। যাই হোক, আমার পরে মুক্তা এসেছে ভাই, আমি আর সংলম্ব করবো না। আমি এখন এক মিনিট একটু দোয়া করে নেব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বুল আলামিন, আজকে আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, খাস করে আল্লাহ তাদের মা বাবাকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ অনেক মানুষ আল্লাহ এই মাহফিল করে থেকে আল্লাহ অনেক আল্লাহ কষ্ট করেছে আল্লাহ, খাস করে আল্লাহ তাদের পিতা মাতাকে জান্নাতে নসিব করে দাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে আল্লাহ লালবা সুবুজা পুত্র উদ্দেশ্য প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে আল্লাহ এখানে যারা আলোচনা করবেন, যে বক্তারা আলোচনা করবে আল্লাহ তাদের জবাব থেকে আল্লাহ সত্য কথা বাহির করে আল্লাহ। আল্লাহ আজকে দুনিয়া শুনে যে আল্লাহ কুরআন হাদিস দ্বারা ইসলাম প্রচারের আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ প্রত্যেকের নিয়ত কবুল আর মঞ্জুর করে দাও আমিন। আল্লাহ ইসরাইলের মা বাবাকে মাফ করে দাও আমিন। बहुत दिन हो रहा है अल्हम्दुलिल्लाह ওটা থেকে দিল না না থাকবে দিও না না এই উঠে আমরা তো হইতাম না আপনার নাম শোন, এই এক নাম কই দিলাম
তুমি দাও মানুষের বুঝতে দিবে এখন আমার প্রতি আপনি আলোচনা করেন এটা মানুষ বুঝতে দিবে শরীর আগে না আপনি আলোচনা করেন ইদার দেওয়ার বিষয় না ওদের এটা ওখানে ওই 100 এটা একদিনে দেখবো 1000 এটা না এটা দেই আপনি আলোচনা করেন ফ্রেন্ডের কথা আমার ফ্রেন্ডের দেখছেন না আছে একটু আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আলম ওমর চৌধুরী হবিগঞ্জ হুজুরকে মহামূল্যবান বয়ান পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম